দর্শক বন্ধুরা, যে যেখান থেকে ঈদ উপভোগ করছেন এবং দেখছেন আর টিভি, তাদের প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কিন্তু আশা করি সঙ্গে থাকবেন। কিন্তু আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সাপ্তাহিক ঈদের বর্ণাঢ্য আয়োজন। আর এই মুহূর্তে আর টিভি পর্দায় আপনারা দেখছেন ঈদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল। যারা নিয়মিত দেখে আসছেন তারা তো জানেন আমাদের একজন আমন্ত্রিত সুপারস্টার থাকে। আপকামিং ঈদে যেই মুভিগুলো রিলিজ হয়ে গেছে অলরেডি, আপনারা হলে গিয়ে দেখছেন কেমন চলছে রিভিউ, তিনি কি ভাবছেন এবং ফিউচারে কি আসবে তার কাজ, সেগুলো আমরা আলাপ করব। সঙ্গে থাকবেন আপনারা। চলুন কথা না বাড়িয়ে, আমাদের এবারে মুক্তি পেয়েছে যে সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমা হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকারে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটা জানার জন্য প্রেসার কুকারের একজন নায়িকা, আমাদের সবার প্রিয় সুদর্শনী। প্লিজ ওয়েলকাম, আসছেন মঞ্চে নাজিফা তুষি। হ্যালো হ্যালো হ্যালো, হাই, ঈদ মোবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক নাজিফা তুষি। ঈদে তোমাকে পেয়ে আমি খুশি। আমিও খুশি। ওকে, তাহলে বসি। তারপর বলো, ঈদ কেমন কাটছে? একটা ভিন্ন ঈদ, নতুন একটা মুভি রিলিজ হয়েছে, যদিও ঈদে তো নতুন মুভি রিলিজ হয়। একটা নতুন ঈদ তোমার জন্য কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং খুব এক্সাইটেড, কারণ ঈদে সবসময় মানুষের সিনেমা রিলিজ হয়েছে, এটা আমি দেখেছি এবং দেখে দেখে আমার খুব ভালো লাগতো যে আমারও ঈদের সিনেমা রিলিজ হবে। এবার তাই হলো, এবার ঈদে অবশ্য এটা ম্যাটার করে না, অডিয়েন্স ভালোবাসা পেলে সিনেমাটা ভালো চললে ওটাই ইম্পর্টেন্ট, বাট তারপরও ঈদের তো একটা আমেজ আছে। সো সবকিছু এক্স্যাক্টলি। তোমার মিলিয়ে এর আগে তো নন ফেস্টিভ অনেকগুলো মুভি তুমি কাজ করেছো এবং প্রত্যেকটাই দর্শক নন্দিত এবং ব্যবসা সফল। তো এবারে বেশ কিছুদিন তো হয়নি আমরা একটা মুভি হিট হয়েছে কিনা বলার জন্য। তোমার এই প্রেসার কুকার নিয়ে তুমি কতটুকু আশাবাদী এবারে ঈদে? আমি আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে একটা সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার আইডিয়া এবং ক্রাফট, যেটা মেকশিওর করা ট্রাই করেছে ডিরেক্টর এবং টিম। এবং অডিয়েন্স একটা নতুন ফ্লেভারের সিনেমা দেখবে, কারণ এখানে ফিমেলরা ডমিনেট করে। অলসো এটা সিটি লাইফের গল্প, তার মধ্যে এতগুলো ইনক্রেডিবল অ্যাক্টর, অলসো রায়হান রাফি যার এত ফ্যান বেজ, এবং তার তো কখনো মিস হয় না কোনো কিছু। পরীক্ষিত নির্মাতা, সাকসেসফুল ডিরেক্টর। তো সবকিছু মিলে আমি ভেরি হোপফুল। তোমার কাছে ঈদ মানে কি? আমার কাছে ঈদ মানে খুশি, আনন্দ, তারপরে তুমি সালামি। নাজিফা তুষি। ঈদের দিনটা, প্রথম সকালটা আর সবার মতো কাটে নাকি তুমি একটু ব্যতিক্রম? না, সবার মতো। ঘুম থেকে উঠে একটা সিম্পল সুতি কাপড় পরে বাসায় সবাইকে সালাম করি, বাসায় সবার সাথে একটু টাইম স্পেন্ড করি, আম্মুর সাথে রান্না বান্না হেল্প করি, তারপরে লাঞ্চ করি ফ্যামিলির সাথে, তারপর লাঞ্চ করে তারপরে হচ্ছে বন্ধুরা কোথায় আছো চলে এসো। কিন্তু এবার তো তোমার হল ভিজিট করতে হয়েছে। এইবার ঈদটা আমার কাজের সাথে, প্রেসার কুকারের সাথে এবার ঈদ যাচ্ছে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। অন্যান্য ঈদ আর এবারের ঈদ কোনটা মিস করছো? আগেরটা মিস করছো নাকি এটাই ঠিক আছে? এটাই ভালো না, প্রতিদিন মুভি রিলিজ হোক, প্রতিদিন এমনই যাক। দ্যাটস গুড। সালামি পাও নাকি দাও? এখন তো দিতে হয়, আগে অনেক সালামি পেতাম। ওগুলা ছিল ইনভেস্টমেন্ট, এখন হচ্ছে এক্সপেন্ডিচার। কারা কারা নেয় তোমার সালামি? আমার বোনরা সবাই, আমার থেকে ছোট যারা, আর আমার কলিগরা যারা আমার থেকে ছোট, বা আমার ফ্রেন্ডস যারা শয়তানি করে আমার কাছ থেকে ঈদের সালামি নিতে চায়। দিবি না কেন বল? দিবি না কেন, দিবি, তোর সিনেমা আসছে, দে সালামি, এরকম। তুমি ওদের কাছ থেকে কখনো এরকম চিন্তাই করো না? অবশ্যই, সালামির মজাটাই তো এটা। আমার আপনার কাছ থেকেও নিব, কিন্তু হ্যাঁ, অসুবিধা না, আমার নাম ইমতু দিব কিন্তু। আচ্ছা। আর তোমার সঙ্গে এবারের ঈদে সিনেমা হলে ভিজিট করতে করতে তোমার সিনেমা ছাড়া অন্য সিনেমার কারোর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, সবার সাথেই তো দেখা হচ্ছে। পাশাপাশি মাল্টিপ্লেক্স গুলোতে সবাই একসাথে দেখা হয়ে যায়। এটা একটা মজা না? হ্যাঁ, মজা। ধরো আমরা যারা কর্মজীবী, ইন্ডাস্ট্রিতে কর্মজীবী, কাজের পারপাস ছাড়া আমাদের দেখা হওয়াটা খুব কঠিন। তো সেই ক্ষেত্রে এটা তো তোমার জন্য ব্লেসিং যে হল ভিজিটে যাচ্ছ, কোথাও নিশু ভাইয়ের সাথে দেখা হচ্ছে, পূজা চেরির সাথে দেখা হচ্ছে, সাবিলার সাথে দেখা হচ্ছে, রাজের সাথে দেখা হচ্ছে, বাঁধন আপুর সাথে দেখা হচ্ছে। আর রাজ তো তোমার আগের ফ্রেন্ড, যেহেতু রাজ তো আমার ছোটবেলার ফ্রেন্ড। রিদন রনি ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা, প্রথম মুভি আমি যদি ভুল না করি। আইসক্রিম কেমন পছন্দ করো? আমি আইসক্রিম খাই না। এটা অড কোশ্চেন, এটা আমারও কোশ্চেন ছিল না লিস্টে। লেটস টক অ্যাবাউট প্রেসার কুকার। রায়হান রাফি কখন তোমাকে বললো যে তোমাকে নিয়ে এরকম একটা মুভি বানাতে চায় যেটার নাম প্রেসার কুকার? আচ্ছা, সো বেসিক্যালি রাফির সাথে আমার এক ধরনের ফ্রেন্ডশিপ, কাজ, আমরা আগেও দুইটা কাজ করেছিলাম, যেটা ওটিটির জন্য ছিল। তো সিনেমার প্ল্যান হচ্ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তো রাফি আমাকে একটা গল্প শোনায়, আন্ধার করতে গিয়ে তখন হচ্ছে যে রাফি আমাকে বললো তাহলে আরেকটা সিনেমা করি চলো, কারণ ও যার কারোর সাথে যদি সিঙ্ক হয়, ও ব্যাক টু ব্যাক আবার রিপিট করে ওর কাস্ট।
সো তখন আর কি আমাকে দুটো গল্প শোনালো, একটা লাভ স্টোরি আর একটা প্রেশার কুকার। লাভ স্টোরিটা করলে আমি একাই নায়িকা থাকতাম, প্রেশার কুকার তো কাস্ট, কিন্তু আমি তোমার চুজ কোনটার করি উপরে প্রেসার ছিল? প্রেসার কুকারের উপরেই প্রেসার না, ছিল? আই চুজ প্রেশার কুকার। আমি তো এটাই বললাম, হ্যাঁ, তোমার pressure প্রেশার ছিল, কুকারের উপর pressure- নজর ছিল, কেন? কারণ ইটস এ ব্রিলিয়ান্ট আইডিয়া। এবং আমার একটা ছিল যে আমি অনেক আগে আমাকে এরকম আমাদের কলিগ একজন বলেছে যে তখন আমার সিনেমা মাত্র বের হলো হাওয়া, ব্যাপক বিজনেস। তো আমাকে বললো যে দেখো মেয়েদের সিনেমা বিজনেস করে না। তখন না আমার মাথাটা অনেক হিট করছে আমাকে। তখন থেকে আমি চাচ্ছিলাম যে আমি এমন কাজ করি যেখানে ফিমেল মানে শুধুমাত্র ওই যে থাকে না যে নায়িকা শুধু প্রেম করা বা অবহেলিত বা আবেদন, এগুলোর বাইরেও মানে এমন একটা গল্প বা আইডিয়া নিয়ে ফিমেল পয়েন্ট অফ ভিউ কাজ করা উচিত যেটা বিজনেস হবে, নট আর্ট। আর্ট অনেক হয়েছে, সো একটা বিজনেস Art করা থাকবেই, থাকবে, বাট ব্যবসাটা হওয়া ব্যবসাটা চাই। গুরুত্বপূর্ণ, কারণ আপনি ব্যবসা করে পরবর্তী ইনভেস্টমেন্ট পাবেন আপনি। তো ওই জায়গা থেকে যখন রাফি আমাকে প্রেশার কুকার আইডিয়াটা বললো এবং ইনক্রেডিবল আইডিয়া, তখন আমি বলছি রাফি তুমি এইটা করো, এই সিনেমাটা খুবই ব্রিলিয়ান্ট আইডিয়া অ্যান্ড আই বিলিভ এটা যদি ভালোভাবে এক্সিকিউশন হয়, পুরো আমরা কোয়ালিটি এনশোর করতে পারি, তাহলে এই সিনেমাটা মানুষ দেখবে। দেন তখন থেকে প্রেশার কুকারের জার্নি শুরু। আচ্ছা, প্রেসার কুকার নিয়ে তো অনেক প্রশ্ন আছে। তার আগে আমি বলি, আন্ধার কি আন্ধারেই থেকে যাবে নাকি আলোর না, মধ্যে আন্ধার গিয়ে? আসবে সুন, এটাও তোমরা হ্যাঁ। মানে পাইপলাইনে আছে। পাইপলাইন আছে। প্রেসার কুকারে তুমি ছাড়া আর কে কে আছেন? প্রেশার কুকারে আসলে বেসিক্যালি একটা হাইপারলিঙ্ক স্টোরি, যেখানে 4টা গল্প আমরা প্যারালালি দেখতে পাই এবং ইন্টারকানেক্টেড। সো আমার ডেভেলপমেন্ট গুলো একসাথেই হয়, হ্যাঁ, প্যারালালি হয় ডেভেলপমেন্ট গুলো, 4টা ক্যারেক্টার। 4টা ক্যারেক্টার এবং ওইখানে বাট মোস্টলি এখানে ফিমেলরা ডমিনেট করে। এখানে 4টা গল্পে যেমন একটাতে বুবলি আছে, আর দুইটাতে নতুন 2টা মেয়েকে এবার রাফি লঞ্চ করলো, একটা হচ্ছে মারিয়া শান্ত আর একটা হচ্ছে স্নিগ্ধা চৌধুরী। আর আমার যে চরিত্রটা সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকবোন, মানে ও সিনেমাটা ও নিয়ে যায় এবং ওর থ্রুতে প্রত্যেকটা গল্প আনরিভিলড হয়। আচ্ছা আচ্ছা, আমার যে ক্যারেক্টারটা, আমি যদি এক ক্যাটাগরিতে ফেলি, মানে জনরাই ফেলি, তাহলে এটা কোন ধরনের মুভি বলবা? এটা তো হাইপারলিঙ্ক একটা জনরা এবং এটার মধ্যে ইটস আ কি বলবো, এটা অনেক কিছু, এটা লেয়ার, এটা হচ্ছে ড্রামা আছে এখানে, সাসপেন্স, সাসপেন্স, ব্রুটালিটি, লাভ, বাট লাভ, লস। মানে সবকিছু। মানে এটা হচ্ছে এমন একটা সিনেমা যেটা খুবই রিয়েল অ্যাপ্রোচ এবং যে কোনো ক্লাস, যে কোনো প্রফেশনের মানুষ এই সিনেমাটা দেখলে সে তার নিজের চরিত্রের কোনো না কোনো ক্যারেক্টার খুঁজে সাথে পাবে। রিলেট পাবে। হ্যাঁ, ঠিক আছে, আমি আরো জানবো যদি তুমি আমাকে বলতে চাও। তার আগে একটু অডিয়েন্সের কাছে যাই। অবশ্যই। দর্শক বন্ধুরা, টিভি পর্দা আপনারা দেখছেন জমজমাটিদের আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স উইথ কার্নিভাল। নিচে ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন নাজিফা তুষি। আপনারাও থাকুন। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার ওয়ার্ম ওয়েলকাম ব্যাক করছি আরটিভিদের বিশেষ আয়োজন প্রাণ লেয়ার প্রেজেন্স উইথ কার্নিভালে। আমি কিন্তু সঙ্গে নাজিফা তুষি আছে, কিন্তু চলুন চলে যাই তার কাছে। তুমি যখন একটা কাজ করো, আমি দর্শক হিসেবে দেখি যে কাজটার ব্যাপারে তুমি অনেক সিরিয়াস থাকো, কারণ তোমার প্রত্যেকটা কাজ প্রশংসিত এবং তোমাকে অন্যান্য শিল্পী থেকে আলাদা করে অডিয়েন্সের কাছে। প্রেসার কুকার কি তোমার সেই একইভাবে এটা ধারাবাহিকতা কতটুকু থাকবে বলে তোমার মনে হয়? আমি তো একটু কম কাজ করি, বাট আমি যখন কোনো কাজ করি বা করতে ভালো লাগে, তখন আমার আসলে গল্প শুনতে শুনতে যদি আমি হুকড হই, অলসো দ্য ডিরেক্টর, আমি ডিরেক্টর অ্যাক্টর, সো ডিরেক্টর স্ক্রিপ্ট চরিত্র এটা আমার কাছে মান্ত্রা একটা ভালো কাজে। তো ওইটা যখন মিলে যায় তখন ওইটা করি। সো আমার কাছে মনে হয় আমি আশাবাদী, অবশ্যই প্রেসার কুকার অবশ্যই সেটা জারি থাকবে। এখন ধরো তোমার প্রথম আইসক্রিমের ডিরেক্টর রেদওয়ান রনি, হ্যাঁ। এবার সে একটা দম ফাটানো মানে দম সিনেমা নিয়ে নিয়ে এসেছে, আসছে। যেটা একটা হাইপ আছে তোমাদের হ্যাঁ। প্রেসার কুকারের মতো। সামহাউ কি মানে একটু কম্পিটিশন ফিলটা আসে? আমার কম্পিটিশন নিজের সাথে, মানে আমি আগের কাজটা থেকে এটা বেটার করতে পারলাম কিনা অ্যাজ অ্যান অ্যাক্টর, ওর আমার সিনেমাটা ভালো হলো কিনা এটা নিয়ে আমি চিন্তা করি বা এটা নিয়ে আমার মাথায় কাজ করে। কিন্তু আমার অন্যরা কি কাজ করছে বা ওদের সাথে আমারও সিনেমা আসছে ভালো, মানে ওটা না, বাট কেউ যদি ভালো করে, যেমন দমের ট্রেলার দেখে আমার খুব ভালো লাগছে, বনলতা এক্সপ্রেস দেখে আমার খুব ভালো লাগছে, আমি মাস্ট এই 2টা সিনেমা দেখতে যাবো, কারণ ইটস এ গুড ফিল্ম, আমার মনে হয়েছে যে মানে যাওয়া উচিত। সো ওইটাই, বাট এটা কম্পিটিশন লাগে না আমার কাছে। মনে হয় যে বরঞ্চ আমাদের সিনেমা যদি সবাই দেখে, এই ইন্ডাস্ট্রি তো গ্রোথ হচ্ছে, এটা তো আমাদের জন্য ভালো, সো এটা হওয়া উচিত। তোমাকে ধরেই বলি যে তুমি এই যে আইসক্রিম নন ফেস্টিভ্যাল মুভি, হাওয়া নন ফেস্টিভ্যাল মুভি,
এর আগে আমরা দেবী পেয়েছি, তো এরকম অসংখ্য মুভি সাকসেসফুল হয়েছে যেগুলো অফ ট্র্যাকের। তুমি যেটা বলছিলে ব্যবসা সফল, কিন্তু এটাতে রেগুলার বেসিসে কিন্তু হচ্ছে না। সব আমরা ঈদের জন্য ওয়েট করি যে ঈদে আমরা মুভি রিলিজ দিব। ভবিষ্যতে নন ফেস্টিভ্যাল মুভিতেও কম্পিটিশন হবে, এই ব্যাপারে তুমি কতটুকু আশাবাদী? এটা তো আমি চাই, মানে আমি চাই। চাই তো আমিও, আশাবাদী কতটুকু? আশাবাদী আমি আশাবাদী, কারণ কি আমি যখন মনে আছে আমি যখন কাজ শুরু করি তখন তো ওটিটি ছিল না। কোনো কিছু ছাড়া যে আজকে আমি অভিনেত্রী হব, মানে এটা না, মানে তখন তো কোনো সিচুয়েশন ছিল না, বাট আমি হোপ করতাম। সো ওই হোপ থেকে দেখা গেছে যে অ্যাকচুয়ালি মানে এটা আসলে হচ্ছে। এবং আমাদের দেশের ডিরেক্টররা তো সো ট্যালেন্টেড এবং অ্যাক্টরও সো ট্যালেন্টেড, এবং আমাদের দেখেন ফিল্ম দিন দিন কিন্তু রাইজ করছে, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক গ্রোথ হচ্ছে। Right. আমরা এখন কম্পিটিশন নিয়ে চিন্তা করছি, যেটা আগে এই ধরনের কোনো কথাই হতো না, এখন কম্পিটিশন নিয়ে হচ্ছে। সো ইটস আ গুড থিং। সেটা যদি এরকম বাড়তে থাকে, এবং আই বিলিভ যে সবাই এখন তার সিনেমা নিয়ে খুবই সচেতন, এবং সবাই তার সিনেমা আগেরটা থেকে বেটার করতে চায়। সো নন ফেস্টিভ্যালও দেখবেন যে কম্পিটিশন হয়ে গেছে। ভেরি নাইস। এই যে তুমি বললে যে আগের থেকে বেটার করার যে একটা ইচ্ছা, আগে হাওয়াতে আমি দেখেছি হাওয়ার কিছু গান এত সুপারহিট হয়েছে, তুমি প্রমোশনে অনেক বেশি অ্যাক্টিভ ছিলা। দো উই আর নট কানেক্টেড, বাট আমি জানতাম যে তুমি ওখানে যাচ্ছ যে দেখেন গানটা ফ্রি আপ দেন রাইট। হ্যাঁ 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 রাইট, দেখো আমি সব জানি, সব জানি না, অনেক কিছু জানি। এরকম কোনো গান কি আমরা পেতে যাচ্ছি বা হতে যাচ্ছে আমাদের প্রেসার কুকারের কোনো? হ্যাঁ, প্রেসার কুকারের অনেক সুন্দর সুন্দর গান আছে। কয়টা তোমার লিপসিং আছে? হ্যাঁ, লিপসিং নাই, বাট এমনিতে সিনেমাটা তো একটু ডিফারেন্ট। সো গান 3টা গান আমরা পাবো। ধরো তুমি যতগুলো মুভি করলে এখন অব্দি, কোনোটাতে কিন্তু এই ধেই ধেই নেচে, এই যে ধরো নায়ক হাত করবো ধরলো, তো। হ্যাঁ না, নায়ক হাত ধরলো, পোশাক চেঞ্জ, ও আচ্ছা, লোকেশন চেঞ্জ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট দাঁড়িয়ে গেল, হ্যাঁ। হ্যাঁ ওই ধরনের গানগুলো করতে মন চায় না তোমার? আমার কাছে তো গল্প, ক্যারেক্টার ইম্পর্টেন্ট। সো ওরকম ভাবে যদি কোনো কিছু ব্লেন্ড হয়ে Demand যায়, করে, ডিমান্ড করে চলে আসে, সে আপনি বলতে যাচ্ছেন কমার্শিয়াল ফুল ফরম্যাট, মানে কমার্শিয়াল Traditional ফিল্ম, যেটা, ট্র্যাডিশনাল হ্যাঁ। ফিল্ম, ওইটাও করতে চাই। বাট সেটার জন্য আমার আসলে একটা প্রিপারেশনেরও বিষয় আছে, আর আমি তো ওয়েট করছি একটা ভালো স্ক্রিপ্ট যদি পেয়ে যাই, তাহলে ওয়াই নট, আমি করতেই চাই। আমাদের মেগাস্টার শাকিব খান, তার অভিনীত প্রিন্স মুভি ধুন্ধুমার চলছে, তোমাদের হ্যাঁ। প্রেসার কুকারও ভালো চলছে, আসলে সবগুলো মুভি ভালো চলছে, যেটা অনেক আমাদের ভালো লাগে ভালো ইন্ডাস্ট্রির লাগে, মেম্বার হ্যাঁ। হিসাবে। শাকিব খানের মুভি বর্তমান প্রেক্ষাপটে আমাদের ইন্ডাস্ট্রিতে কতটুকু ভূমিকা রাখে? অনেক ভূমিকা রাখে। উনি তো ওয়ান ম্যান আর্মি, রাইট। তাই না? মানে উনি তো অনেকদিন ধরে কাজ করছে, এবং ওনার নামেই একমাত্র সিনেমা ছিল, এটা কোনো অ্যাক্টরের হয় নাই। তো ওই জায়গা থেকে তো উনি অবশ্যই লিড করে। আমি তো ছোটবেলা থেকে ওনাকে সুপারস্টারই দেখে আসছি, এবং এখনো উনিও ছোটবেলা থেকে কাজ করতেন তো? অবশ্যই অবশ্যই। আমার কাছে ওনাকে অনেক বুদ্ধিমান মানুষ মনে হয়, যার কারণে ওনার আজকে এই জায়গাটা উনি মানে পজিশন, ওনার ফোকাসটা ঠিক থাকে, উনি focus ওনার জায়গায় point-টা। খুবই পারফেক্ট। কখনো শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের? অবশ্যই, ওয়াই নট, আমি তো চাই। বাট আমি যে ডিরেক্টর অ্যাক্টর, ওই যে ডিরেক্টর যদি কখনো আমাকে ওরকম স্ক্রিপ্ট, গল্প, ক্যারেক্টার যদি মিলে যায়, অবশ্যই আমি তো চাই। আমাদের সিয়াম একটা পছন্দের ভাই, পছন্দের হ্যাঁ। মডেল, পছন্দের আমারও অভিনেতা, পছন্দের পছন্দের। নায়ক, তারও একটা মুভি রাক্ষস। রাক্ষস। সো ইতোমধ্যে আলোচনায় চলে এসেছে, প্রশংসিত হচ্ছে। যদিও একটা টপিক আছে, সেটাতে আমি আসবো, কিন্তু সিয়ামের রাক্ষস নিয়ে তুমি কি বলবে? ইমপ্রেসিভ, আমি দেখতে চাই। মানে আমার এখনো আমার লিস্টের মধ্যে রাক্ষস আছে, যেহেতু আমাদের বন্ধু কলিগস, তো অবশ্যই ওর কাজ দেখবো। এবং কেমন করেছে সিয়াম, কেমন লাগছে ওকে কমার্শিয়াল সিনেমায়, ওটাও দেখতে চাই। সাকিব ভাই আসতেছে, ঢাই 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 করে ভিলেনদেরকে মেরে ফেলছে, সিয়াম আসতেছে ঢাই ঢাই করে মেরে মেরে ফেলছে। ফেলছে। তো অনেকে এটা নিয়ে ট্রল করছে যে আর কত এনিমেল থেকে ইন্সপায়ার্ড। আবার এবার তো সিনেমা রিলিজের আগে অনেক চলচ্চিত্র বোদ্ধারা বলছিলেন যে এবার হুবহু কপি সিয়ামের রাক্ষস। হ্যাঁ। কিন্তু ওভারঅল এই ধরনের মুভিগুলো আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার কিনা, আমাদের ইন্ডাস্ট্রিকে টিকিয়ে বা এগিয়ে নেওয়ার জন্য? আমার কাছে মনে হয় যে এটা চয়েস, এটা এক ধরনের সিনেমা। এই সিনেমা সব সময়ই ছিল, এটা Right. কখনোই এটা স্কিপ, মানে এমন হয় নাই যে, বরঞ্চ এসব সিনেমাই চলতো, এখন অল্টারনেটিভ সিনেমা এসেছে। বাট আমার কাছে মনে হয়, আমি যদি পার্সোনালি বলি, ব্যক্তি এখন এক একজনের রুচি তো এক এক রকম, এক একজনের টেস্ট এক এক রকম। বাট আমি আমার পারসেপশন থেকেই বলছি যে এখন আমরা যে জায়গায় ফিল্ম মেকিং আর ওয়ার্ল্ড ফিল্ম যে জায়গায় গিয়েছে, এখানে এখন অনেক কন্টেন্ট বেস, এখন অনেক ইন্টারেস্টিং আইডিয়া, এসব বা ক্রাফট, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমার কাছে মনে হয় যে এটা তো এক ধরনের এক্সপ্রেশনের ছবি, এটা দরকার আছে, এই ধরনের একটা অডিয়েন্স আছে। বাট সবকিছু একটা নতুনত্ব দরকার। একই জিনিস বারবার হলে তো একটা একঘেয়ে ব্যাপার আসে, বা অডিয়েন্সকে আপনি নতুন কিছু উপহার দেওয়া থেকে বঞ্চিত করছেন। বাট আমার মনে হয় কি জানো তুষি, এই জায়গাটায় আমার তোমার মুভি দুটো দেখা উচিত। অবশ্যই। মুভি দুটো দেখে তারপরে আমরা বুঝবো যে আসলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। রাইট, যে হ্যাঁ, আসলেই কপি হয়েছে কিনা। কারণ
অনেক সময় অনেক কিছু ধরো লবণও তো দেখতে চিনির মতো। আমি যদি বলি যে এখানে ইন্ডি ফিল্ম আর্ট ফিল্মে কপি হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। কপি নিয়ে কথা না, কপি যে আপনি কিভাবে এটাকে প্রেজেন্ট করছেন এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। এখন কপিটা যদি খুব চোখেও লাগে সেটাও আবার খুবই, আমি বলবো যে অড, বাট সেটারও একটা স্মার্ট প্রেজেন্টেশন থাকতে পারে। বাট এটা আমি বলবো যে সব টাইপের ফিল্মেরই আসা উচিত, দেখা উচিত। আমরা অনেকেই ধরো যারা ওয়ার্ল্ড ওয়াইড মুভিগুলো দেখি, ধরো ফ্রেঞ্চ মুভি, কোরিয়ান মুভি, হ্যাঁ, হ্যাঁ। স্প্যানিশ মুভি, ইরানি ইরানি মুভি, হ্যাঁ। তো এই ধরনের মুভিগুলো দেখার পরে হিন্দি মুভি দেখতে গেলে আমরা কিন্তু ধরে ফেলি যে এই মুভিটা তো হ্যাঁ, ওটার হ্যাঁ, নকল, exactly. রাইট? এখন audience অনেক ওটার নকল। smart। কিন্তু তারপরেও তুমি দেখবা যে হিন্দি মুভিটা দেখতে কিন্তু খারাপ লাগছে না, কারণ ওরা ইন্ডিয়ান মশালাগুলো দেয়। আমাদের দেশে বাজেট কমে যায়, কিন্তু তারপরেও যে ধরো একটা এনিমেল, আমরা যদি গত ঈদে বরবাদের কথা বলি বা এবারে যে প্রিন্স, যে একটা 100-150 কোটি টাকার মুভি এরকম 15 কোটি টাকা দিয়ে বানানো তো একটা গার্ডস লাগে। হ্যাঁ, হ্যাঁ, Right? ডেফিনেটলি, হ্যাঁ। ওই কারণে আর কি আমাদের ওই ল্যাকিংসটা চোখে পড়ে, যার কারণে আমরা এটা নিয়ে কথা বলি, কপি। এক্স্যাক্টলি। ওইটা যদি ঘাটতি না থাকতো, আমাদের যদি হয়তো বা স্বাভাবিক একটা কমার্শিয়াল ওই বাজেট সিনেমা আপনি যদি করতে চান, আপনার অনেক বাজেট আর হেভি অ্যারেঞ্জমেন্ট লাগবে। ওইটার জন্য আমার কাছে মনে হয় ওইটাও যদি আবার হয়, তখন হয়তো ল্যাকিংস গুলো আবার চোখে পড়বে না। এই যে শরীফুল রাজ, হ্যাঁ। ও তো দারুণ একটা, ধরো তুমিও মনে হয় র্যাম মডেলিং করতে, আমি যদি না। ভুল না করি মডেল ছিলে। মডেলিং মানে আমি তো প্রথম কাজ আইসক্রিম সময়টাতে আমার নিষেধ ওই ছিল। লাভেলো থেকেই তুমি এখানে হ্যাঁ, হ্যাঁ, চলে এলে। চলে এলাম। তো লাভেলো তারপরে আইসক্রিম মুভিতে চলে এলো। এই তো হ্যাঁ। শরীফুল রাজ যেভাবে একটা র্যাম মডেলিং থেকে এসে একটা চলচ্চিত্রের শক্ত জায়গা তৈরি করেছে, জি। যেটা মানুষ ভাবতেও পারে না। অনেকে মানে একটা রিউমার আছে যে না র্যাম মডেল একটু স্টিভ হয়, ওর এক্সপ্রেসিভ হয় না, এক্সপ্রেশন ভালো দেয় না, ডায়লগ ডেলিভারি দেয় না। শরীফুল রাজ ওটা থেকে ব্যতিক্রম। তুমি কি বলবা এই যে র্যাম্পে তো এখন সব একটু ফরেনার লুক ওয়েস্টার্ন লুকের অনেক মডেল এখন, চলে আসছে, তাদের হ্যাঁ। জন্য তোমার মেসেজ কি? আসলে দুই ফরম্যাট। অ্যাক্টিং করা ইটস আ ডিফারেন্ট থিং, আর র্যাম্প মডেল বা ওদের লাইফের জার্নিটা ডিফারেন্ট। আমি বলবো যে বাট এটা যে আপনি র্যাম্প করলে যে অ্যাক্টিং করতে পারবে না এমন কোনো নজির না। আরিফিন শুভ, শরীফুল রাজ, ওরা তো র্যাম্প থেকে আসছে। তানজিন তিশা, আমি যদি ভুল না করে থাকি, আমি যতটুকু জানি। সো এটা হচ্ছে যে আপনি নিজের ভিতরের প্রতিভাগুলোকে যদি জাগ্রত করতে পারেন, আপনি সবকিছুই করতে পারবেন। এখন আপনি যদি স্টিফ থাকেন তাহলে তো অ্যাক্টিং আপনার হবে না, তাহলে আপনার অ্যাক্টিং স্কিপ করা উচিত। আর আপনি যদি মনে করেন না আমি দুটাই করতে পারি, আমি ফ্লেক্সিবলও হতে পারবো, অ্যাক্টর লাইফের যেই জার্নি সেটাও আমি এক্সপিরিয়েন্স করতে চাই, ওটার জন্য আমি প্যাশনেট, তাহলে আমার ধারণা সবকিছু করা যায়। বাট অ্যাক্টিংটা জানতে হবে, মানে ওটার জন্য চর্চা করতে হবে। এক্স্যাক্টলি, মানে আমি কি নিয়ে খেলছি সেটা যদি আমি না সেটা, জানি, আমার হ্যাঁ। খেলাটা তো ভালো হবে না। Right. এনিওয়ে, আসছে ঈদে আমরা আরো একটা মুভি তোমার অভিনীত দেখতে যাব আশা করছি। আমি চাই সেই মুভি রোহিত সম্পর্কে তুমি আমাদের বা আমাদের দর্শকদের কিছু বলো। আচ্ছা, রোহিত আমার আরেকটা ইম্পর্টেন্ট, আমার খুব প্রিয় কাজ, যেটা হওয়ার পরে আমার সেম মিসবাহ রহমান সুমনের সাথে করা হয়েছে, এবং এটাতে আমি অনেক, এটা আরো এক্সট্রিম, মানে হাওয়া যেটা তারও 100 গুণ বেশি, আমি বলবো যে ম্যাচিওর কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড অলসো ডিরেক্টর। সো ওই জায়গা থেকে আমি বলবো যে এটা তো 1 বছরের প্রসেস ছিল, অনেক কষ্ট, অনেক টাইম, অনেক ইনভলভমেন্ট, এবং ওই ক্যারেক্টার চরিত্রটা হচ্ছে ও মেন্টাল ডিসঅর্ডার। সো ওইটার জন্য তো আমার জীবনটাই পাগল হয়ে গেছিল। আমি আমি এটা একদম, নিয়ে বিস্তারিত শুনবো, তার আগে একটু হ্যাঁ, দর্শকদের কাছে sure. যেতে হচ্ছে। দর্শক বন্ধুরা, আর টিভি পর্দা ঈদের বিশেষ আয়োজন প্রাণলিয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল চলছে। আমাদের সঙ্গে নাজিফা তুষি আছেন এবং আরো কিছুক্ষণ থাকবেন গল্প আড্ডা নিয়ে। আশা করি আপনারাও থাকবেন। বিরতির পর দেখা হচ্ছে। কিছু সম্পর্কের মিষ্টি ম্যাজিক ভুলিয়ে দেয় দূরত্বের লেয়ার, ঠিক যেমন দুধ আর চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার। প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বিরতির পর I welcome you back to watch our Eid special show প্রাণলিয়ার প্রেজেন্স ঈদ কার্নিভাল along with নাজিফা তুষি। চলুন কথা বলি তার সঙ্গে। আমরা রোহিতে ছিলাম। আমার খুব সৌভাগ্য হয়েছে তোমাদের এই মুভি ট্রেলার দেখতে। আর মুস্তাফিজুর নূর ইমরান, আমি মেন্টালি তার সাথে অন্যভাবে একটু কানেক্টেড। আমি মহাকাল নাট্য সম্প্রদায়ে তার নির্দেশনায় অভিনয় করেছি, এবং গ্রিক যে মিথোলজি সেটার জিউস গডের ক্যারেক্টার আমার আচ্ছা, করার nice. সৌভাগ্য হয়েছে। সো তখন থেকে আমি তার কাজের প্রেমে পড়া, আমি তার কাজের ফ্যান। তো যখন দেখলাম যে তোমরা দুজন আছো, সো আমার ইন্টারেস্টটা আরো বেশি আরো গ্রো আপ বেড়ে হয়েছে। আর তুমি তো আমার আগে থেকে ফেভারিট। সো তাল এবং গরুর একটা প্রাধান্য আছে। আমি জানি না মিসবাহ রহমান সুমন এটা কেন প্রাধান্য দিয়েছেন, এবং তুমি প্রেগনেন্ট থাকো সম্ভবত, ইফ আই এম নট রং। এর চেয়ে বেশি তো রিভিল করা যাবে না, আসছে ঈদে সবাই দেখবে। হ্যাঁ। আমি ভুলও হতে পারি, কারণ এটা আমার অবজারভেশন। হুম হুম হুম। তুমি আমাকে বলো যে দর্শক কেন রোহিত দেখতে যাবে, রোহিতে কি আছে?
প্রথমত আমার দর্শক ট্রেলার দেখেই তার দেখতে যাওয়ার আগ্রহ তৈরি হওয়ার কথা, কারণ ট্রেলারটা এরকমই এবং ওনার কাজ এরকম। হি ইজ আ ভিজুয়াল ড্রিভেন ডিরেক্টর। অদ্ভুত মনে হয় কি ওনার 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 কাজ করলে বা ওনার কাজ দেখলে মনে হয় যে উনি স্ক্রিনে পেন্টিং করে। হ্যাঁ হি ইজ অ্যান আর্টিস্ট, উনি পেন্টারও, বাট উনি স্ক্রিনে পেন্টিং করে। সো ওনার অদ্ভুত ফ্রেমগুলো এবং সবকিছু কম্পোজিশন এত বিউটিফুল, এবং ওনার সাথে কাজ করে আরাম হচ্ছে যে অ্যাক্টার একটা অদ্ভুত ট্রান্সে নিয়ে যায় উনি। সেই এই গল্পটা অনেক ম্যাচিওর একটা, মানে আমি বলবো যে মানে অনেক সেনসিটিভ। সো এটা দেখতে হলে বা দেখলে আপনি তখন একটা অন্য একটা জগতে ঢুকে যাবেন। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আমার তো অনেক ভালো অভিজ্ঞতা, কারণ হচ্ছে যে আমি 1 বছর পাগল ছিলাম এই চরিত্র করতে গিয়ে। আমি একদম রিয়েল লাইফে পাগলই হয়ে গেছিলাম। এবং আমি মেন্টাল হসপিটালে থাকা, ওদের সাথে টাইম স্পেন্ড করা থেকে শুরু করে নিজেকে বার্ন করে ফেলছি, এবং আমাকে তো আমার বাসার মানুষই চিনতে পারতো না, এবং আমি বাসায় থাকতামও না আসলে। আমি ওই বাট আই স্পেসে হ্যাভ এ কোশ্চেন, তুমি তোমাকে চিনতে পারতে তো? আমি তুষের থেকে বের হয়ে গেছিলাম ওই সময়। ওই চরিত্রেই তুমি ছিলে, হ্যাঁ, আমি সাধুর বউ হয়েছিলাম। সাধুর বউ, রাইট? হ্যাঁ, একটা বছর লেগেছে কেন? পুরো প্রসেসটা প্রি 1 বছর। প্রোডাকশন, শুটিং এন্ড পোস্ট প্রোডাকশন অর? না না না, পুরো টাইম শুটের আগ পর্যন্ত 1 বছর। ও আচ্ছা। 6 মাস লাগছে। আমরা একটা নোম্যান্স ল্যান্ড, যেখানে একদম এক বর্ডার এরিয়া, ওখানে শুধু পাহাড়ের টিলা, ওরা মাটি কাটে ওই জায়গাটাতে, ওখানে কোনো গাছ হয় না, প্রচুর হিট, তাপ তাপ তাপ, প্রচুর। নিচে পাথরের মাটি এবং উপরে সান। এটা কোথায়? সিলেটের বর্ডার সিলেট, এরিয়া। আচ্ছা। তো ওইখানে ওই রকম জায়গায় একটা বাড়ি করা হলো, এবং যে বাড়িটা দেখে মনে হয় যে কোন একটা বাড়ি এখানে ছিল, গাছপালা সহ, এবং এই 6 মাস ধরে গাছগুলো বড় হয়েছে। আমরা হাজার হাজার সিডস দিতাম, এবং আমি প্রসেসটার মধ্যে আমার চরিত্রটা এরকম ছিল যে আমি যখন প্রথমে লোকেশনে গেলাম, আমি জাস্ট আমার মাইগ্রেনের ব্যথা, আমি এখানে থাকতে পারতেছিলাম না, কারণ এত হিট। তখন আমাকে বললো যে তুমি গ্রামের সব ক্যারেক্টারের সাথে যদি মিশে যেতে পারো, তোমাকে কাট আউট লাগতেছে, তুমি যে শহর থেকে একটা মেয়ে আসছো এটা মনে হচ্ছে, তুমি যদি মিশে যেতে পারো তাহলে চরিত্র, তুমি যদি তোমাকে না যদি মিশতে পশু পারো, তুমি পাখি নায়িকা, হ্যাঁ। পশু পাখি ডাকলে যদি তোমার কথা শুনে চলে আসে, তাহলে তুমি ওই ক্যারেক্টার। আর তোমার এই যে জীবনের সৌন্দর্য, চেহারা, এসে সবকিছু বাসায় রেখে সুন্দর করে, যারা পাগল যদি অর্থে বলে থাকে দেখি, তাদেরকে যে দেখতে যেরকম লাগে, তোমাকে দেখতে যদি সেরকম লাগে, তাহলে তুমি চরিত্রটা হইতে পারবা। So আমি ওই প্রসেসই ফলো করলাম। ওই বাড়িতে লেবারের কাজ, ওই পাহাড়ের মধ্যে উঠানো, গাছগুলা টেনে টেনে, তারপরে রাজমিস্ত্রির কাজ, রান্না করা, গাছ লাগানো। টিমের সাথে আসলে ওই টিমটা তো আমার খুব কাছের, সো ওদের সাথে আমি সব কাজ করতাম। এবং আমার শুধু একটাই রুটিন ছিল 6 মাস, সরিষার তেল লাগিয়ে রোদের মধ্যে রোদে ঘোরা। পোড়া। সো এটাতে আপনি এমনি বার্ন হয়ে যাবেন, আরো বার্ন। এবং আমার পুরো স্কিন, আমি কোনো প্রসাধনী ইউজ করতাম না। হাইজেনের জন্য যতটুকু মেনটেন করা ততটুকু, এর বাইরে আমি চুলে শ্যাম্পু করতাম না মাসের পর মাস। বাট টু মেক ইট মোর রিয়েল। মোরিয়াল ফ্রেকেলস আনা ট্রাই করছি, মানে যত ড্যামেজ করা যায়। পান খেয়ে চুলে আমার দাঁতের মধ্যে ওই যে পানের হ্যাঁ। দাগ, টেক্সচারটা রিয়েল করেছি। তো সবকিছু, এটা একটা অদ্ভুত অন্য একটা process, জার্নি, অন্য একটা অন্য একটা জার্নি। হ্যাঁ। দেখো, একটা হাওয়া তো একটা ল্যান্ডমার্ক তৈরি করে গেছে। হুম। এখন রোহিত একটা কোন জায়গায় নিতে পারবে দর্শকের জায়গা থেকে, তোমার কি মনে হয়? তুমি তো কাজটার রোহিত সাথে- অনেক, এই জন্য ম্যাচিউর কথাটা বলছি। হাওয়াতে এক ধরনের আনন্দ বা বিনোদন বা ভালো লাগা। রোহিত আপনাকে একটা আরো ডেপথের গল্প, আরো গভীরের, এবং এটা আমার পার্সোনাল লাইফে অনেক ইম্প্যাক্টও ফেলে। সো ওভারঅল তুমি খুব আশাবাদী আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, তুমি খুব আশাবাদী তোমার এবং আমাদের ফিল্মগুলো নিয়ে। ইনশাল্লাহ, হ্যাঁ। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য ওটিটিস? ওটিটি গুলো এখন অনেক মুভিতে ইনভেস্ট করছে, ওটিটি কন্টেন্ট গুলো এখন প্রশংসিত, আলোচিত হচ্ছে। তুমিও ওটিটি কন্টেন্ট করেছো বেশ কয়েকটা। ওটিটি নিয়ে আমাদের ইন্ডাস্ট্রি ফিউচার কেমন বলে মনে হয়? ওটিটি নিয়ে আমি জানি না আসলে ওটিটির কি অবস্থা হবে কম বুঝো। সামনে। হ্যাঁ, কারণ ওটিটি যেভাবে অর্গানাইজ বা প্ল্যানিং বা যেভাবে হয়, সিনেমা নিয়ে আমি আশাবাদী, কিন্তু ওটিটির জায়গাটা এখনো নড়বড়ে আছে। কারণ ওটিটি ডিজাইন, কাস্টিং থেকে শুরু করে সবকিছু একটা প্ল্যানিং তাদের মত করে হয়। আবার এট দ্য সেম টাইম যে টাকাটা ইনভেস্ট করে সেটা কতখানি রিটার্ন আসে, সবকিছু মিলে ওটিটি নিয়ে আমি নট শিওর। আমার কাছে এখনো জায়গাটা মনে হয় আরো অনেক কাজ করা ওটিটি বাকি এখনো আছে। লক্ষ্মীটি এবং দুষ্টুটি হয়ে রয়ে গেছে আর কি, ম্যাচিওর হতে অনেক সময় লাগবে। আমরা অনেক কথা বলেছি, আরো কথা বলবো। তুমি বারবার মুভি নিয়ে আসো আর বারবার আমাদের শোতে আসো, এটা আমরা চাই। তোমার ঈদ জীবনের অন্যতম সাকসেসফুল একটা ঈদ হোক, এবং প্রেসার কুকার প্রত্যেকটা দর্শকের মন জয় করুক এবং প্রোডিউসারের পকেট ভর্তি করুক। ভর্তি করুক। এটাই আমার চাওয়া তোমার কাছে। আর তোমার কি চাওয়া তোমার অডিয়েন্সের কাছে তুমি জানাও। আমি অডিয়েন্সকে এটা বলতে চাই যে এখন ঈদের মৌসুম, সবাইকে ঈদ মোবারক। ঈদকে আরো আনন্দময় এবং সুন্দর করে তুলতে এই বছর আমাদের অনেক সুন্দর সুন্দর সিনেমা হলে আসছে। আপনি আপনার পছন্দ মতো ঈদকে আরো রঙিন করতে হলে গিয়ে সিনেমা দেখুন, যেটা ভালো লাগে। আর প্রেসার কুকার দেখলে তো আরো ভালো।
এবং সিনেমা দেখে জানাবেন অবশ্যই যে আপনাদের কেমন লেগেছে, কারণ আপনাদের মতামতই আমাদেরকে আসলে অনেক ইন্সপায়ার করে। সবাইকে ঈদের অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক। তোমাকে ঈদ মোবারক এবং ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন প্রেসার কুকার নিয়ে আজকে আমাদের প্রমোশনাল আড্ডা। সো আশা করি প্রমোশনাল আপনি দেখবেন আমি জানি, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি একা দেখবেন না, আপনার প্রিয় মানুষগুলোকে সঙ্গে নিয়ে, পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে, বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে দল বেঁধে যাবেন। এটা একটা পিকনিক। আজকাল আমাদের সিনেমা হলগুলো ভরপুর হচ্ছে আপনাদের কারণে। আপনাদের হাত ধরে আমরা চলে যেতে চাই আন্তর্জাতিক পর্যায়ে, নিতে চাই বাংলা সিনেমাকে উন্নতির স্বর্ণ শিখরে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।